আমাদের সমাজে একটা রীতি হলো জন্মগতভাবেই ধনী হতে হবে। মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে নিজের চেষ্টায় ভালো কিছু করে বড় হয়ে সুন্দর লাইফ লিড করা যাবে না। আসলে মানুষ এটাই বোঝে না। গরিব ঘরে জন্ম নেওয়াটা অপরাধ না, তবে গরিবভাবে মৃত্যুবরণ করাটা আপনার ব্যর্থতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। সকাল থেকে সারা দিন আমি কি করলাম, কি রান্না করলাম, কি খেলাম, তাই থাকছে আজকের ভিডিওতে। প্রথমেই আমি সকালবেলা রুটি তৈরি করে নিয়েছিলাম। সেখান থেকে 2টা রুটি রেখে দিয়েছি ছেলের টিফিন তৈরি করার জন্য। ভাবলাম ফ্রিজে মোমো তৈরি করার মাংস প্রসেসিং করা ছিল, সেটা দিয়ে ছেলেকে মাংস পুরি তৈরি করে দেই। এতে ছেলে খুশি হবে, বাচ্চারা নতুন নতুন খাবার পেলে খুশি হয়। তাই আমি একটি রুটি রেখে তার উপরে মাংসের পুর দিয়ে তার উপরে আরেকটা রুটি দিয়ে গ্লাস দিয়ে কেটে নিব। পুরির মতো করে শেপ দিয়ে নিলাম। দেন হচ্ছে তেলের মধ্যে আমি ভেজে নেব মুসমুসা করে। ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে। এখন তেলটা গরম হয়ে আসলে আমি পুরিগুলো দিয়ে নেব। হালকা আঁচে ভাজতে হবে। এই পুরিগুলো ভাজার জন্য হচ্ছে যদি জাল বেশি হয় তাহলে পুরিগুলো পুড়ে যাবে, খেতে মজা লাগবে না। হালকা আঁচে আমি পুরিগুলো ভেজে নিলাম। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব মজা হয়েছিল। ছেলেও অনেক প্রশংসা করেছিল, আম্মু খুব মজা হয়েছে। তারপরে আমি আমার ছোট ছেলের জন্য সকালবেলা নাস্তা তৈরি করছি। সে ঝোল ঝোল নুডলস খাবে সকালবেলা, তাই আমি তার জন্য ঝোল ঝোল করে নুডলস তৈরি করে নিচ্ছি। সকালবেলা সবার জন্য আলাদা আলাদা নাস্তা তৈরি করতে হয়। শ্বশুর বাবাকে রুটি দিয়ে আসছি, এখন হচ্ছে আমি দুধ চা দিয়ে একটু পরাটা খাবো। তো আমার নাস্তাটা আমি সেরে তারপরে ছেলেকে স্কুলে টিফিন দিয়ে আসতে যাব। ছেলেকে স্কুলে টিফিন দিয়ে এসে তারপরে হবে দুপুরবেলা রান্না বাড়ার আয়োজন শুরু। এই তো ছেলেকে স্কুলে টিফিন দিয়ে আসলাম, তারপরে এখন আমি দুপুরবেলার আয়োজন শুরু করে দিয়েছি। আমি হচ্ছে রান্না করার আগে সব কিছু কেটে বেছে রেডি করে রাখি, তা না হলে রান্না করতে গেলে আমি সব এলোমেলো করে ফেলি। তাই আমি শাকগুলো বেছে ধুয়ে এখন কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি হচ্ছে রান্না করা শুরু করে দেব। রান্না করতে করতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আমি পেজ খোলার পর থেকেই প্রত্যেক সপ্তাহে একটা করে লং ভিডিও আপলোড করি। তো কিছুদিন আগে ফেসবুকে আপডেট দিয়েছে রিলসে যত বড় খুশি তত বড় ভিডিও আপলোড করা যাবে, তাই ভেবে আমি লং ভিডিও রিলসে আপলোড করে দিয়েছিলাম। এখন দেখি আমার 4 মিনিটে 3 মিনিটের ভিডিও 1 মিনিট 30 সেকেন্ড আসছে। আমি বুঝতে পারলাম না কি জন্য এরকম হয়েছে। কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে আমার শাকগুলো রান্না করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে লাউয়ের খোসা, লাউয়ের বিচি আর হচ্ছে পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুন ভেজে আমি ভর্তা করে নিচ্ছি। এই ভর্তাটা আমি আগে কখনো খাইনি। আমি ফেসবুকে এক আপুর ভর্তা দেখে আপু বলল যে এইভাবে ভর্তা করে খেলে খুব মজা লাগে, তাই হচ্ছে আমি ভর্তাটা করে নিলাম। দেখি আসলেই খুব মজা লাগছে। এখন হচ্ছে আমি মাছ রান্না করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।